নমস্কার বন্ধু, আজ আমি এই ভিডিওতে দেখাবো যে যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন তারা যদি বাড়ি না করেন তো আপনাদের কি হতে পারে। তো অনেকেই বাংলার বাড়ির টাকা কিন্তু 60,000 টাকা অলরেডি পেয়ে গেছেন। তো অনেকেই দেখবেন বাড়ি করছে না, অনেকেই বাড়ি করছে না, তারা শুধু দেখছে যে কি হয়। কারণ কোনো মতেই আপনি বাড়ি যদি না করেন তো আপনি টাকা পাবেন না, তো দ্বিতীয় কিস্তির তো টাকা পাবেন না, এবং যেই 60,000 টাকা পেয়েছেন সেই টাকাও কিন্তু আপনাকে সরকারকে রিটার্ন দিতে হবে। এই সেই ফর্ম। তো প্রথমেই বলে রাখি, যারা বাড়ি পেয়েছেন তাদের কিন্তু আপনাদের যখন বাড়ি বাড়ি সার্ভে হয়েছিল তখন কিন্তু ফর্মে আপনাকে কিন্তু একটি সই করতে হয়েছিল যে আমি আমার এই কিছু ক্রাইটেরিয়া ছিল যে আমি বাড়ি করিতে বাধ্য এবং আমার 15,000 টাকার বেশি আমার পারিবারিক আয় নয়। সেই দেখে কিন্তু সরকার আপনাকে, এবং আমার মাটির বাড়ি সেই দেখে আপনাকে কিন্তু সরকার কিন্তু বাংলার বাড়ি আপনার জন্য অ্যালট করেছে এবং অলরেডি আপনাকে কিন্তু 60,000 টাকা দিয়ে দিয়েছে। তো এরপরে আপনারা যারা বাড়ি পেয়েছেন তারা দেখবেন যে আপনাদের কিন্তু একটি ভেরিফিকেশান হয়েছে, কি ইউডিআই ভেরিফিকেশান। ইউডিআই আপনাদের পঞ্চায়েত অফিসে আপনাদের যেতে হয়েছে বা আপনাদের যে স্টাফ ছিল সে গিয়ে করে এসছে, কি এটা ফিঙ্গারপ্রিন্ট বা মোবাইলে ওটিপি দিয়ে আপনার কিন্তু ইউডিআই ভেরিফিকেশান হয়েছে। সেই ভেরিফিকেশানে পুরোপুরি আপনাকে কিন্তু লেখা আছে যে আমি বাড়ি করিতে বাধ্য, যদি না বাড়ি আমি করি টাকা পেয়েও তাহলে সরকার যে কোনো আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে বা সরকার টাকা ফেরত নিয়ে নিতে পারে। তো বলে রাখি, যারা ভাবছেন সেখানে কিন্তু আপনার পুরো ফিঙ্গারপ্রিন্ট আছে এবং অনেক কিছু ক্রাইটেরিয়া লেখা আছে। যারা বাড়ির টাকা পেয়েছেন আপনারা হয়তো অনেকেই দেখছেন যে বাড়িটা হয়তো যদি না করে টাকাটা যদি নিয়ে নেওয়া যায়, এটা কোনো মতেই কিন্তু চলবে না। আপনার যে বাড়ির পারপাসে আপনাকে যে সরকার টাকা দিয়েছে, আপনাকে কিন্তু ছোটোখাটো হলেও আপনাকে একটা ছোটোখাটো বাড়ি কিন্তু করতে হবে। তাছাড়াও যদি আপনি না করেন, এই সেই ফর্ম টিআর ফর্ম 7, এখান থেকে আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। যদি আপনি টাকা ফেরত না দেন তো আইনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় কিন্তু নেবে। তো অবশ্যই বলবো, যারা বাড়ি করবেন না ভাবছেন টাকা পেয়েও, হয়তো ভাবছেন বাড়ি করব না, জায়গার কোনো প্রবলেম আছে বা ল্যান্ডের কোনো প্রবলেম আছে, যে কোনো প্রবলেম থাকতেই পারে, তো হয়তো আপনারা বাড়ি করতে পারছেন না, তাদেরকে বলবো আপনারা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করুন। এই সেই ফর্ম, ওনারাই আপনাদের সহযোগিতা করবে। সেই টাকা কিন্তু আপনাকে রিটার্ন করতে হবে। কোনো প্রকারে আপনি বাড়ি না করে এই টাকা কিন্তু আপনি নিতে পারবেন না।